আসসালামু আলাইকুম। টক ঝাল মিশ্রণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওরিও বিস্কুট দিয়ে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়, না দেখলে বুঝতেই পারবেন না। তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে হুইপড ক্রিম, কনডেন্সড মিল্ক আর আইসিং সুগার, মানে চিনি গুঁড়া করা। চিনিটা গুঁড়া করে নিতে পারবেন, আবার আইসিং সুগার কিনতেও পাওয়া যায়। ক্রিমটা ভালো করে বিট করার পর কিছু বিস্কুট গুঁড়া করে দিয়ে দিতে হবে। তারপর এভাবে দেখতেই পাচ্ছেন ক্রিমটা বিস্কুটের ভিতরে দিয়ে দিতে হবে। দারুণ একটা রেসিপি, যেমনই সহজ তেমন দেখতে আকর্ষণীয়, তেমন সময়ও লাগে কম। তারপর কিছু চকলেট মেল্ট করে তার মাঝখানে ডুবিয়ে ডুবিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ একটি ডেজার্ট। আর ডেকোরেশনের জন্য একটু জিগজাগ টেনে নেবেন, দেখতে সুন্দর লাগবে, এই আর কি। এখন আপনারা দেখতে পারবেন খুব সহজ একটি রেসিপি, যে কেউ বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, এত সহজ। দেখতে কতটা ইয়াম্মি লাগছে তাই না? চকলেট কেক। এই চকলেট কেকটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটি রাইস কুকার। রাইস কুকার না হলেই হলো, আপনারা যে কোনো পাত্রের চুলার উপরে দিয়েও এই কাজটি করে ফেলতে পারবেন। কেকটি বানানোর জন্য আপনাদের লাগছে 4টা ডিম, 1 কাপ চিনি, হাফ কাপ কনডেন্সড মিল্ক, আরও লাগছে 1 কাপ তেল, 1 কাপ দুধ। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আপনারা ময়দা দিয়ে দিবেন। এখানে আপনারা কেক ফ্লাওয়ারটা নতুবা ময়দাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কেক ফ্লাওয়ারটা বাজারে কিনতে পাওয়া যায়। আর সাথে দিয়ে দিতে হবে কোকো পাউডার, যেহেতু চকলেট ময়েস্ট কেক তৈরি করা হবে, সেজন্য তো কোকো পাউডার অবশ্যই লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাপ দিয়ে নেওয়া হলো, বেশিক্ষণ লাগবে না। ভাপ দিয়ে নিলে আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নেবেন। কেকের উপরে গানাশ দেওয়ার জন্য আপনাদের গানাশটা তৈরি করে নিতে হবে। সেজন্য 1 কাপ হুইপড ক্রিম আর 1 কাপ ডার্ক চকলেট নিয়ে বাফ দিয়ে গানাশটা তৈরি করে নেবেন। চকলেট কেকটা কিন্তু খেতে ভীষণ মজা, দেখেই কিন্তু লোভ লাগছে তাই না? আমার ঘরে এই চকলেট কেকটা কিন্তু দারুণ চলে, বাচ্চারা খুবই পছন্দ করে। সাথেই থাকুন, দেখতে থাকুন আরেকটি রেসিপি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, এটিও কিন্তু একটি কেক। এটি চালের গুঁড়া দিয়ে তৈরি, দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে তাই না? এটা তৈরি করার জন্য লাগছে 250 গ্রাম চালের গুঁড়া, 35 গ্রাম ময়দা, 50 গ্রাম চিনি, আর লাগছে সামান্য ইস্ট। এই সব উপকরণগুলো আপনারা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কুসুম গরম পানি দিয়ে মিক্সড করে নেবেন। কুসুম গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, এটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপর আপনারা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেবেন, নতুবা র্যাপিং পেপার যদি না থাকে আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে রেখে দেবেন। কতক্ষণ পর খুলে দেখবেন এরকম জালি জালি হয়ে গিয়েছে। তারপর আবার নাড়াচাড়া দিয়ে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসবেন। এই কেকটা কিন্তু ভাপে করা হবে, এই জন্য যে কোনো মোল্ডে আপনারা এটা সেট করে নেবেন। তারপর এটার উপরে কিছু শুকনো ফ্রুটস দিয়ে দিবেন, কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, যে কোনো কিছু। এটা 10 মিনিট ভাপে রেখে দিয়ে তারপর নামিয়ে ঠান্ডা পানিতে 30 মিনিটের মতো ডুবিয়ে রাখবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি কেক। ভালো থাকবেন সবাই, আল্লাহ।